আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার 2 দিনব্যাপী দিনের বেলার মাহফিলের সমাপনী দিবসের শিরকের ভয়াবহতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মাওলানা নুরুল আমিন রংপুর। ভিডিও পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনায় মনিরুজ্জামান আহমেদ। ধারা বর্ণনায় আমি মাজেদুল ইমরান। ভিডিওটি 2 খণ্ডে বিভক্ত। আপনারা শুনছেন দ্বিতীয় খণ্ড। মাজেদ ইমরান কয়েকদিন আগে পরীক্ষা দিল। সে কিন্তু পরীক্ষার হলে যেটা লিখেছে আগে মনে মনে বলেছে, তারপরে লিখেছে। কথা ঠিক কিনা? তাহলে গিরিশচন্দ্র সেন মনে মনে না বলে কি সে কাগজ কলমে লিখে এই ইংরেজিতে অনুবাদ করার কারণে বাংলা ভাষাভাষী মানুষের জন্য এটা পড়া যাতে সহজ হয়। গিরিশচন্দ্র সেন ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেছেন। তিনি আরবি জীবনে পড়েন নাই, আরবি থেকে অনুবাদও করেন নাই। কোরআনের বাংলা অনুবাদ যিনি প্রথম করেছেন তিনি কিন্তু আমাদের এলাকার সন্তান। সোনাম এলাকায় দুপুরে বলেন, আগামীকাল দুপুরে ভাত খাওয়ার পর বলেন। তার নাম আমিরউদ্দিন বসুনিয়া। আর একটা বর্ণনা এসেছে আব্দুল কাদের বসুনিয়া, বাড়ি রংপুর। তিনি সর্বপ্রথম আল কোরআনের আরবি থেকে বাংলা অনুবাদ করেছেন। গিরিশচন্দ্র সেন আরবি থেকে বাংলা করেন নাই। গিরিশচন্দ্র সেন ইংরেজি থেকেই বাংলা করুক, কিন্তু তিনি ওই অনুবাদ দেখতে গিয়ে তাকে বাংলায় কালিমার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার অর্থ অসংখ্যবার লিখতে হয়েছে না ভাই? যে জিনিস কেউ কলমে লেখে সেটা কিন্তু মনে মনে স্মরণ করে তারপর লেখে। ছাত্ররা যখন পরীক্ষায় প্রশ্নের উত্তর লেখে, এই যে মাজেদ ইমরান কয়েকদিন আগে পরীক্ষা দিল, সে কিন্তু পরীক্ষার হলে যেটা লিখেছে আগে মনে মনে বলেছে, তারপরে লিখেছে। কথা ঠিক কিনা? তাহলে গিরিশচন্দ্র সেন মনে মনে না বলে কি সে কাগজ কলমে লিখেছে? এখন বলে সে তো মুসলমান হয়েছে। তাহলে কালিমা লিখলেও মুসলমান হয় না, কালিমা পড়লেও মুসলমান হয় না। আমাদের সমাজের অধিকাংশ মুসলিমরা ওই কায়দা পড়ার সময়, আলিফবা তাসা পড়ার সময় কালিমাটা পড়ে রেখেছে আর মনে করে রেখেছে জমি দলিত করে রেখেছি 40-62 রেকর্ড মাঠ পড়া খাবনা খালি সব আমার। আমি পাকা ইমানদার, এই মানে কোনো অক্ষর নাই। যদিও আমি নামাজ পড়ি না, যদিও আমি রোজা করি না, যদিও আমি হক আদায় করি না, যদিও আমি কোরআন পড়ি না, যদিও আমি আল্লাহর দ্বীন মানি না, আমি পাক্কা মুসলিম হয়ে বসে আছি। বলে ঠিক না? এইরকম ধারণা করে বসে আছে আমাদের সমাজের অনেক অনেক উঁচু স্তরের মানুষেরা। নিজে নামাজ না পড়লেও মঞ্চে দাঁড়ায় বলেন আপনারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খোঁজ নিয়ে দেখেন উনি নিজেই পড়েন। উপদেশ দেওয়ার মতো লোকের অভাব আমাদের সমাজে নেই, অনেক আছে। আমাদের সমাজে পাশ করা ডাক্তারের অভাব, কিন্তু এমনিতেই সর্বস্তরের ডাক্তারের অভাব আছে নাকি? সবাই ডাক্তার। এই জন্য ভালো করে কান লাগাতে হবে। ওই কায়দা পড়ার সময় যে কালিমাটা পড়েছি আদৌ ঠিক আছে কিনা? 4টে কারণে মুসলমান থাকে না, কালিমা থাকে না। পড়া কালিমা নষ্ট হয় 6 কারণে। কথাগুলোকে মনে থাকতেছে? শিরকের আলোচনা করবো আজকে 6টা। তার প্রথমটা কি? শিরিক। সেটা কি? বাংলা কি? সত্তার সাথে শিরিক। তার ব্যাখ্যা চলছে। আল্লাহর বান্দা বান্দীরা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছেন অথবা নামের আগের দিকে মুহাম্মদ মহিলা মুসলমান লেখেন, ভালো করে শোনেন। যে কালিমাটা আপনি পাঠ করেছেন এই কালিমা পড়ার মধ্য দিয়া মুসলমানের স্বীকৃতি হয় না। এই কালেমাও থাকে না 4টে কারণে। তার 1 নম্বরের কারণ হল কুফরি করলে কালিমা থাকে না। আবুল জাহান, যে জাতি আদি পিতা আবুল জাহান, তিনি কালিমা পড়েছিলেন, 6.5 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছিলেন। আমার আল্লাহ একটা হুকুম অস্বীকার করার কারণে
সে হইল মিস্টার ইবলিস আজাজিল, শয়তান হয়ে গেল। 6.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। কয়টা হুকুম অমান্য করার কারণে? জোরে বলেন কয়টা? একটা হুকুম অমান্য করার কারণে জিন জাতির আদি পিতা যার নাম আবুল জান, সেই আবুল জান যদি চিরস্থায়ী জাহান্নামী হতে পারে, এবারে একটু বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করায় দেখেন তো, আজকের দিনই আমরা আল্লাহ রব্বুল আলামিনের কতটা বিধান শুধু আজকের দিনেই লঙ্ঘন করেছি। কাজেই কুফরি করলে, অস্বীকার করলে কালিমা থাকে না। কাদিয়ানীরা কাফের। প্রশ্ন আসতে পারে কেন? কোরআনুল কারীমের 4টে অক্ষর তারা মানে না। বলতে পারবেন কয়টা? 1, তারা খ মানে না। 2, খর সাথে একটা আলিফ আছে, এইটা মানে না। 3 নম্বরে তা মানে না। 4 নম্বরে মিম মানে না। 4টে একখানে করলেই হয় খাতাম। তার মানে খাতামান নবীকে, তারা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানেন না। তারা আখিরি জামানার নবী মানে গোলাম আহমদ কাদিয়ানীকে। গোলাম আহমদ কাদিয়ানীকে আখিরি জামানার নবী মানে কাদিয়ানীরা। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোরআনুল কারীমের 4টে অক্ষর অস্বীকারের দরকার নাই, কেউ যদি একটি অক্ষর অস্বীকার করে তার বুঝি মুসলমান থাকার কথা? আওয়াজ ছোট হইল কেন? কথা বুঝি। তাহলে একটি অক্ষর অস্বীকার করলে সে যেমন কাফের হয়ে যায়, কুফরি করলে ঈমান থাকার কথা না। 2, শিরক করলে ঈমান থাকে না। 3, বিদআত করলেও ঈমান থাকে না। কিরকম? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? হ্যাঁ, মহব্বত করে আজকে যদি 4 রাকাত পড়ি থাকার কথা। ঈদের নামাজ কয় রাকাত? কষ্ট করে সবাই যদি আযান দিয়ে ইকামত দিয়ে 12 রাকাত পড়ি, সমস্যা আছে? এখন বলছে নাই, নাই কোনো সমস্যা নাই। 2 থেকে 12 পড়লাম, সমস্যা কি? সম্মানিত ভাইয়েরা, মহব্বত করা ভালো, তাই বলে কি নিজের স্ত্রীকে চাকরি করে টাকা ভালো? ওটা তো ভালো না। সিস্টেমটা তাই করতে হবে। এই জন্য আমলে কম বেশি করার নাম হলো বেদাত। বেদাত করলে ঈমান থাকে না। 4 নম্বর, ঈমান না থাকার কারণ হলো একটা মুনাফিকি করলে, সেটা হলো যেখানে যেমন সেখানে তেমন। চরিত্র মাছির মতো, পায়খানাতেও বসে, মিষ্টিতেও বসে। মনে হয় সুবহানাল্লাহ বলবে। মসজিদেও আছে, যাত্রা গানেও আছে। এইরকম নামের আগের দিকে মোহাম্মদ আলামক আমাদের সমাজে চিৎকার দিয়ে বলুন, আছে না নাই? ঈমান থাকার কথা না। এই জন্য 4টে কারণে পড়া কালিমা থাকে না, নষ্ট হয়ে যায়, চুরমার হয়ে যায়, ভেঙে যায়। এবারে আসুন, আমরা আল্লাহর সত্তায় ঈমান আনি। আল্লাহ আছেন না নাই? আসেন তো একটু স্বীকার করি। এই জায়গায় ধোঁয়া উঠতেছে, ধোঁয়া দেখেই আমরা বুঝবো ওখানে আগুন আছে। এই জায়গায় গোবর আছে, গোবর দেখেই বুঝবো এই এলাকায় গরু আছে। গরু দেখার দরকার নাই, গোবরই প্রমাণ করে গরু আছে, ধোঁয়াই প্রমাণ করে আগুন আছে। বাতাস আছে, দেখি না। সূর্যের তাপ দেখি না। আমরা যে জন্মগ্রহণ করেছি যে বাড়িতে, আমার পিতাকে, এটাও আমরা দেখিনি, মায়ের কাছ থেকে শুনেছি। গায়ের জ্বর, মাথা ব্যথা দেখি না, ফুলের সৌরভ দেখি না, সুগন্ধ দেখি না, দুর্গন্ধ দেখি না। এরপরে আজকে যে 5 ডিসেম্বর দেখি না, 2021 সাল দেখি না। এত কিছু না দেখেও আমরা যদি স্বীকার করি, বিশ্বাস করি, ভূমিকম্প তো দেখি না, না দেখে যদি স্বীকার করি, বিশ্বাস করি, তাহলে তাম পৃথিবী যে নিয়ন্ত্রিত হচ্ছে, এর একজন চালক দরকার আছে না নাই? বলতে পারবেন তার নামটা কি? আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, এত কিছু দেখার পর
আবু জেহেলও কিন্তু বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সেই কারণে তিনি কাবার গেলাম ধরে বলেছিল, ইয়া রব্বি কাবা, হে কাবার রব। বদরের ময়দানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাবার ভিতরের দেব দেবী গুলোকে মানে না, সমাজের আইন মানে না, কানুন মানে না, নিয়ম এবং শৃঙ্খলা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানে না। আজকে রফা রফা করার জন্য বদরের ময়দানে যেতেছি, ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আজকে বদরের ময়দানে আব্দুল্লাহর পুত্ররে শেষ করে দিও। এই দোয়া করেছিল কাবার গেলাম ধরে আবু জেহেল, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। বলেন তো এই কথা বলে আবু জেহেল কাকে ডেকেছিল? আরো আসতে বলেন। আল্লাহকে আবু জেহেলও স্বীকার করত, বিশ্বাস করত, ইয়া রব্বে কাবা, হে কাবার রব। তাহলে সেই আবু জেহেল জাহান্নামে যাবে কেন? যে কাবার রব মানত আল্লাহকে, আবু জেহেল কেন জাহান্নামে যাবে? আর আমরা কেন জান্নাতে যাব? ভিতরে কোন কারণ আছে না? নাই। আবু জেহেল কাবার মালিক মানত আল্লাহকে, কিন্তু সেই আল্লাহর নাজিল করা বিধান, আল্লাহর কোরআনের আইনগুলো আবু জেহেল মানত না। আল্লাহর কোরআনের বিধান না মানার কারণে কাবার মালিক আল্লাহকে মানার পরেও কাবার মালিকের নাজিল করা বিধান আল্লাহর কোরআন না মানার কারণে আবু জেহেলের পরিণতি যেমন, ঠিক তেমনি আমাদের সমাজে মসজিদগুলোর মালিক আওয়াজ দিয়ে বলেন তো কে? কে? মসজিদের মালিক আমরা, এটা আমরা মানি। মসজিদ আল্লাহর ঘর, এটাও আমরা মানি। মসজিদে দান করি, দানকারীর পিতামাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও হাসরে। এই যে দানকারীর পিতামাতা সুখে রাখো কবরে, নূরের টুপি দিয়া হাসরে উঠাইও, দানকারীরাও স্বীকার করে মসজিদ আল্লাহর ঘর। কমিটির সদস্যরা মসজিদের কাজ করে, মসজিদ আল্লাহর ঘর। আপনারা ইট দেন, সিমেন্ট দেন, রড দেন, এরপরে বালি দেন, পাথর দেন, অনেক কিছুই দেন, টাইলস দেন, মোজাইক করার জন্য ব্যবস্থা করে দেন, ছাদ ঢালাই করে দেন, অজুখানা টয়লেট আপনারা ব্যবস্থা করে দেন নামাজীদের সুবিধার্থে। আবু জেহেলও কিন্তু কাবার হাজিদেরকে পানি পান করাতো, কাবার মালিক আল্লাহকে মানত। আল্লাহর বিধান না মানার কারণে আবু জেহেলের পরিণতি যদি জাহান্নাম হয়, ও নামের আগের দিকে মোহাম্মদ ওলা ভাইজানেরা ভালো করে শোনেন। হতে পারেন আপনি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য অথবা দাতা, হতে পারেন মুসল্লি, হতে পারেন আপনি মসজিদকে আল্লাহর ঘর মানেন, এগুলোর কোন একটা আপনি হতে পারেন। কিন্তু আপনি আমি আমরাও যদি আল্লাহর বিধান না মানি, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করি, ও আল্লাহর বান্দা বান্দিরা আবু জেহেলের পরিণতি যা হতে পারে। আমি মসজিদের ইমাম, আমি যদি মসজিদের মালিক আল্লাহকে মানি আর কোরআনের বিধান না মানি, আমি নুরুল আমিনের পরিণতিও হবে আবু জেহেলের মতো। কথা বলেন ঠিক কিনা? There is no rival or a record to Islam. আবু জেহেলও তা, আমাদেরও পরিণতি হবে তা। মসজিদকে আল্লাহর ঘর মানি, কিন্তু আল্লাহ বিধান মানি না, আবু জেহেলের পরিণতি জাহান্নাম। আমরা মসজিদকে আল্লাহর ঘর মানি, কিন্তু আল্লাহর বিধানের কথা শুনলে এমন অনেক হাজী সাহেবও আছে মসজিদে। ইমাম সাহেব যখন খুতবা হাতে নিয়ে বলে আল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ সুদকে হালাল, দেখে আপনারা কি বলেন? আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং আকামা রিবা বিরহাম, কোন ব্যক্তি 1 টাকা সুদ খাইলে 36 বার বিচারের গুনাহ আমলনামায় যুক্ত হবে। এই কথা যদি বলেছে ইমাম মসজিদে, বাস তৃতীয় কাতার থেকে সিগন্যাল শুরু। তার মানে সুদখোরি তো কিছুদিন আগে মসজিদের টাইলস দিচ্ছে, তাকে বেজার করা যাবে না।
এদিকে তো ওই জাতীয় লোক নাই। লালমনিরহাটে তো সুদ নাই, এটা একবারে পরিষ্কার লিখে দিতে পারবো। আছে 100 টাকা সুদ খাইলে 3600 মহিলার সাথে রেজিস্টারের গুনাহ বলা হয়। 1000 টাকা সুদ খাইলে 36,000 বার রেজিস্টারের গুনাহ বলা যুক্ত হবে। ব্যবসা মহিলার জীবনে 36,000 বার জেনা করতে পারবে না। ব্যবসার চাইতে মারাত্মক এই সুদ করে না। সমাজে এমন অনেক সুদ করা ফেলা যায়। এখন হাজি সাহেব মনে হাত করে আসছে, ওরা পর্দা করে না। ইমাম সাহেব বলেছেন আমার নাফি বুয়ুতে কন্যা ওলা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না, বেপরদায় ঘোরো না। অনেকের মেয়েরাই ঘুরে বেড়ায় লালে লাপ্পা করে। এখন হাজি সাহেব মসজিদ কমিটির সভাপতি, উনি সিগন্যাল মারছেন। তার হুজুর আপনি যাই বলেন এইগুলো আবার বলেন কেন, কি দরকার? এখানে সব রকমের নামাজ পড়তে আসছে। ও হাজি সাহেব, একটা সেজদা অস্বীকার করে আবুল জান যদি শয়তান হতে পারে, কোরআনের 4টে অক্ষর অস্বীকার করে কাঁদিয়ে নিরা যদি কাফের হতে পারে, আল্লাহর কোরআনের আয়াতের তরজমা অর্থ শোনার পর আপনার মনটা যদি একটু বিরক্তির ভাব আসে, আদমশুমারিতে আপনার নাম মুসলমানের লিস্টে থাকলেও আমার আল্লাহর খাতায় আজও পর্যন্ত আপনার নাম মুসলমানের তালিকায় জমা হয় নাই। তাহলে শিরক বিদআত এটা কি? আল্লাহ একক। ইহুদি নাসারারা আল্লাহ মানে 3 জন। ধরে বলেন কয়জন? 3 জন। কারা জনে? 3 জন। কারা কারা? 1 নম্বরে আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। ওরা 3 জনকে মানে। অমুসলিমরা হিন্দু ভাইয়েরা মানে 33 কোটি। এত কম মানিয়ে লাভ। তারা মানে ভগবান 33 কোটি। তারা দেবী গুলোকে বেশি মানে। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা সরস্বতী, জয় মা ভগবতী, জয় মা লক্ষ্মী, সব মা। ইহুদি নাসারারা তারা আল্লাহ মানে 3 জন। অমুসলিমরা তারা 33 কোটি। মুসলমানেরা মানে কয়জন? একজন। হিন্দুরা মানে মা, আমরা মানে বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা, নেতা বাবা, কলা বাবা, এগুলো মানি না মানি। আর সম্মানিত ভাইরা, আমরা মানি বাবা। ওই যে কি রং লাগাইছে, মনে কি রং লাগাইছে, দরবারে আইসে দেখি, হ্যাঁ দরবারে আইসে দেখি আলো মিলেছে, কত যে গান আর কথা, কত যে শিরক। বাবার কারণে সব হয়েছে। নবী রাসূল যা পারেনি, আমার বাবা তা পারছে। এগুলো গান বিভিন্ন বলে আমি আমার মুখের বারাকা নষ্ট করতে চাচ্ছি না। এগুলো বলে মানুষদেরকে গোমরাহির অকল গহ্বরে নিমজ্জিত করছে। সমাজে এই ধরনের মানুষ আছে দাঁড়াইছে। সেজদাবাদ দিয়ে যদি 6 লক্ষ 6.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে শয়তান হতে পারে, তুমি ওই জিকির দিয়ে কি করতে চাও? যে জিকির তুমি করো অথচ আমার আল্লাহর সাথে তার শিরিকে পরিণত হয়ে যায়, এমন লোক আমাদের সমাজে আছে না? আচ্ছা, লক্ষ্য করে দেখেন তো, কোন মালিকের কেউ যদি জিজ্ঞেস করে আমার মালিক ভালো, আমার মালিক ভালো, আমার মালিক ভালো, আমার মালিক ভালো, কিন্তু ওই মালিকের একটা কাজও জীবনে করে নাই, কোনদিনই করে নাই, একদিনও করে নাই। বাড়িতে আগুন লাগছে, তারপরও জিজ্ঞেস করতেছে আমার বাড়ি, আমার মালিক ভালো, আমার মালিক ভালো। বাড়িতে দাও দাও করে আগুনে পুড়ে যাচ্ছে মালিকের বাড়ি, এর জিজ্ঞেস চলছে। এবারে চোখ বন্ধ করে মালিক ভালো, মালিক ভালো। আচ্ছা বলে, বাড়ি মালিক তো বেতন বাড়ায় দেওয়ার কথা, চাকরিতে প্রমোশন দেওয়ার কথা। বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, প্যালেস্টাইন, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, বুলগেরিয়া, সোমালিয়া, হাঙ্গেরি, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, লিবিয়া, লেবানন, মায়ানমার, সিরিয়া, तमाम पृथ्वी जल रहा है।
গোটা পৃথিবী জ্বলছে দাউ দাউ করে, মুসলমানদের রক্তে রঞ্জিত রাজপথ, মুসলিম নারীর জাতিত নিপীড়িত নিষ্পৃষিত। তুমি চোখ বন্ধ করে কোন আল্লাহকে খোঁজো? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ফাহাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা চোখ খোলো। তুমি চোখ বন্ধ করে কোন আল্লাহকে খোঁজো? গোটা পৃথিবী চলছে, আর আমার আল্লাহকে বাদ দিয়ে যারা বাবাদের কাছে চায়, কুল্লুহুম মুশরিকুন, এগুলো প্রত্যেকটা মুশরিক। আওয়াজ দিয়ে বলতে হবে কোনো ঠিক আছে নাই? প্রত্যেকটা মুশরিক। মুখ দিয়ে যদিও আল্লাহ মানে, আবু জেহেলও তো এই আল্লাহ মানত। আবু জেহেলের পরিণতি এমন হবে কেন? আজকে সমাজের এই চিত্র কেন? মনে করেছেন সুখী তো আছে, বাড়ি হইল, ঘর হইল, সুন্দরী মেয়েকে দিয়ে বিয়ে হইল, বাচ্চা হলো, আর আমি তো আছি, চাকরি হইল, ব্যবসা বাণিজ্য হইল, জমাজমি হলো, লারে লম্বা জীবন। দুনিয়া কাম মজালে লোক, দুনিয়া তোমারি হ্যায়, দুনিয়া তোমারি হ্যায়। বাস গান গাইতেছে আর দুঃখী নচিন্তা করে করে ঘুরে বেড়াচ্ছে। ও মেয়ে, আপনি সফল না, আপনি সফল না, আপনি সফল না। আর একটা গান শোনেন নাই? হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুলাইলে ছুস। শোনেন না? তাহলে আপনি শুধু আগেরটা শুনলেন, পরেরটা শুনলেন না, আর একটা শোনেন নাই? এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগোনা, কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে, কেউ তো জানে না। কে কখন মরে পড়ে থাকবে তাও তো কোনো খবর থাকবে না। আপনি সফল হন নাই। আপনি একটু আজকে চিন্তা করে দেখেন তো, আমি কি কোন শিল্পের সাথে জড়িত আছি? অমান্য শিরিক বিল্লাহ, আপনার ধর্মাবলম্বন আলাইহিল জান্নাহ। শিরিক করলে তো জান্নাত হারাম, এই শিরিক বিদ্যাত। আজকে স্বীকার করুন, আল্লাহ মানব কয়জনকে? আওয়াজ দিয়ে একটা তাকবীর দিয়ে দেখান তো, আমার আল্লাহকে খুশি করা তো। সে আল্লাহ বাবা, শিরিক বিদ্যাত। তার মাস্তানির কাছে কারো মাস্তানির কোন হিসাবই। হ্যাঁ হ্যাঁ, যে লোকটা মাত্র 10টা দিন আগে কি কথা, কি ভাষণ, কি ছিলেও থাকবেন। সেদিন দেখি বিমানবন্দরে কাজ পড়েছে, পারেন না পারেন না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই সকল টাকলুদেরকে যথাসময় করার জন্য। ওই ধন্যবাদ পাওয়ার যোগ্য, দোয়া পাওয়ার যোগ্য। এর আগে হজকে নিয়ে কটাক্ষ করেছিল লতিফ সিদ্দিকী, বলেছিল বাংলাদেশ একটা গরিব দেশ, এই দেশের মানুষগুলো লক্ষ লক্ষ টাকা সৌদি আরবে দিয়ে সৌদি দেশকে তাজা করে আসে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ধরেছেন শক্ত করে লতিফ সিদ্দিকীকে। আজকে লতিফ সিদ্দিকীর নাম কি শোনা যায়? আল্লাহ ধরেন, আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু কি দেন না। ধরেন 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 না, ধরলে আল্লাহ ছাড়েন না। হায় 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 হায়, মনে রাখবেন, এটা তো দুনিয়ার লাঞ্ছনা বঞ্চনা, অখিল আখিরাতে হাসরটি লাভ। মানুষ মরে গেলে লাশ কবরে যাওয়ার আগে যেন কি যায়? কয়েকটা মাহফিলে বলেছি, কি যেন যায়? আর একবার বলেন, কি যায়? লাশেরও আগে যায় বাস। হিসাব নিকাশের জন্য দুইজন, ওই যে যারা হিসাব রক্ষক, তারা কোন সাবজেক্টে পড়ে? হিসাব বিজ্ঞান। কাজ করার পর তাদেরকে কি বলে? তোমার সেটাও মনে নেই, মনে নাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং যারা হিসাব রক্ষক, আল্লাহ দুইজন হিসাব রক্ষক ফেরেশতা কাঁধের উপর বসায় রাখছে বেতন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বেতন কি জানেন? ওদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওদের খাওয়া লাগে না, বউ বাচ্চা নাই, শুধু বসে ডিউটি পালন করতেছে।
জীবনের শেষ কয়টা দিন শেষে যেই না বিশ্বাস বন্ধ, দম ফুরাইলে ঠুক, আপনার লাশেরও আগে কবরে যাবে লাশ, সব রেডি থাকবে। আর ফেরেশতারা বলতে থাকবে কাম কেন, খেলা হবে। হ্যাঁ রেডি। কাজী আল্লাহ একজন সন্দেহ আছে নাকি? সেই আল্লাহকে মানার দরকার আছে না? আমরা কি তার গোলামি করতে রাজি আছি? ও যুবকেরা, এখন একটু বলতে হবে যে আল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা, তিনি একচ্ছত্র মালিক আল্লাহ। সেই আযান শুনে, সেই আল্লাহর নামে আযান শোনার পর আপনার আমার মসজিদে যাওয়ার দরকার, আওয়াজ দিয়ে বলতে হবে আছে না? আমি কি পারবো? যুবকেরা একটু আল্লাহকে হাত দেখাবে। আল্লাহ বলেন, আল্লাহ কবুল করে দাও, নামাজি হিসেবে কবুল করো, আমাদের ঈমান আমলকে কবুল করো, শিরকিয়াত থেকে মুক্ত রাখো। জয় বলেন আমিন। শিরক বিদ্যাত কষ্ট হচ্ছে নাকি আপনার? 2 নম্বর, শিরক বিসিফাত, তার গুণের সাথে শিরক। সন্তান দেওয়ার মালিককে, তাহলে সিলেটে গেছেন কেন? সিলেটে কেন আপনি? সিলেটে গেছেন হযরত শাহজালাল আলী আমিনী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে, গিয়ে বলেছেন ইয়া বাবা মেরা মকসদ কো পুরা কর দো। বাবা আমার দিলের কামনা বাসনা পূরণ করে দাও। কি সমস্যা কি? শেষ করবো। সিলেটের শাহজালালের মাজারে গিয়া আপনি সন্তান চাইলেন। আপনি জানেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়েই করেন না। আপনি যখন তার কাছে গিয়ে সন্তান চাইলেন, কুকুরও বেচা, কুকুর ছাড়ি মারে। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে 8টা 10টা দেয় বছর, তুমি এসছো সিলেটে। সন্তান দেওয়ার মালিককে, তাহলে কোন মাজারে যাবো না, নিয়ত করতে পারি কি পারি না? আচ্ছা, সকল ক্ষমতার উৎস জনগণ। কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? দেখায় দিচ্ছি প্র্যাকটিক্যাল। এই কাপড়ের সামিয়ানা লটকাইছেন বাঁশ লাগায়া, আর আমার আল্লাহ তামাম দুনিয়া আসমান লটকায় রাখছেন, কোন ঘুরি নেই। সুবহানাল্লাহ। তাই এবারে বলুন সকল ক্ষমতার উৎসকে, অথচ যারা বলবে জনগণ মুশরিক। জনগণের আবার কিসের ক্ষমতা? 2 বার 5 বার পায়খানা, একবার বমি, দরাদরি করে বাড়িতে নিয়ে যাবে। স্ত্রী বলবে ওগো কি হইল তোমার? স্বামী বলবে মা বুঝবি না। কিসের ক্ষমতা? যে আল্লাহ জিনিসের ভিতরে অনেক দণ্ড প্রতাপকে, ছালিকে মাটির উপরে, প্ল্যাটফর্মের উপরে ছড়িয়ে দিতে পারেন, সে আল্লাহ কি আরো ক্ষমতা আছে না? সেই আল্লাহ রাব্বুল আলামিনকে একচ্ছত্র মালিক হিসেবে স্বীকার করা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর গুণগুলোকে স্বীকার করা। আল্লাহ তাআলা রিজিক দাতা, আমাদের খাওয়ান কে? সন্দেহ আছে নাকি? তাহলে উপরে আল্লাহ, নিচে চেয়ারম্যান, এ কথা বলেন কেন? উপরে আল্লাহ, নিচে চেয়ারম্যান, এটা বলেন কেন? খাওয়ানের মালিক কে? সমস্ত আবাদ বন্ধ করে দেন, কিচ্ছু আবাদ করবেন না। দেখেন আল্লাহ খাওয়ান কিনা, তবে আল্লাহর হতে হবে। একটা কথা আছে, সখী তুমি কার? সখী যদি আল্লাহ হয়, আল্লাহ তো তার হওয়ারই কথা। কথা বলে ঠিক কি না? বনি ইসরায়েলের জামানার লোকেরা তবু তো আমার তো ইমান এনেছে, এত অবাক করেছে। আল্লাহ বলছে কি চাও? ওরা হাত তুলে বললো আল্লাহ আল্লাহ রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ খাবার বানাও। আল্লাহ সাথে সাথে প্যাকেট পাঠিয়ে দিচ্ছে। প্যাকেটের গায়ে লেখা মাইদাতুন, খাদ্য ভর্তি প্যাকেট, ভিতরে আছে বিরিয়ানি আর পাখির গুনে বসত। আরবিতে তার নাম মান্না সালোয়া, প্যাকেটের গায়ে লেখা মাইদাতুন।
এক একজনের জন্য 3 প্যাকেট করে বছরের পর বছর আল্লাহ বনি ইসরায়েলের জামানা লোকজনকে আসমান থেকে খাবার পাঠিয়েছেন। আল্লাহ জোরে বলেন, সেই আল্লাহ আছেন, কিন্তু করোনার কারণে একটু কোন সমস্যা আছে? আলোচনা বলা আছে। তিমি মাসের খবর তো জানেন না, একটা তিমি মাস 5,000 টন পর্যন্ত হয়। তিমি মাসের বাচ্চা হয়, বাচ্চাগুলো মায়ের স্তনে, 3 মাসের স্তনে যখন মুখ লাগায়, একটা বাচ্চা কমপক্ষে 5 মণ দুধ না খাওয়া পর্যন্ত মায়ের স্তন ছেড়ে দেয় না। কত বড় তিমি মাছ! এই তিমি মাছগুলো খাবার তো সমুদ্রের লালমনিরহাট থেকে যায়, তাছাড়া রাস্তায় ট্রাকগুলো জ্যাম হয় না, আমাদের গাড়ি চলাচলের সমস্যা হয়, ওগুলো তো আপনারাই পাঠান। চিংড়ি মাছের খাবার গুলো তো পাঠান মনে হয়, তাকে খাওয়ান কে? আর এই সামান্য একটু খাবার, এর জন্য ওপরে আল্লাহ নিচে চেয়ারম্যান। এখানে আবার চেয়ারম্যান সাহেবটা যেমন খারাপ করছে, ওপরে আল্লাহ নিচে চেয়ারম্যান। ডাক্তার, ও ডাক্তার সাহেব, সময় মতো আপনি না আসলে আমার সামিয়াকে আমি বাঁচাতে পারতাম। বাঁচানোর মালিককে বললাম, কাকে? ডাক্তার, সময় মতো না আসলে আমার সামিয়া শেষ, কিংবা আমার টিয়া পাখি, ময়না পাখি, ঘুঘু পাখি শেষ। আমি বললাম, কি হল? কি হল? এমন তাবিজ আছে না, কেউ কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। এমন তাবিজ আছে, আসলে কেউ কিছু করতে পারবে কি পারবে না? কোরআনের দিকে দেখেন, তোমাদের চাওয়াতে কিচ্ছু হবে না আমি আল্লাহ যদি না চাই। তাবিজ কি কোনো বিপদ আটকাতে পারবে? তাহলে এই তাবিজের উপর নির্ভরশীল আমরা কেন? কেন? এই জন্য ঘরে ঘরে, অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, সব জায়গায় ঢুকে পড়েছে শিরক। সূক্ষ্মভাবে শিরক ঢুকে পড়েছে। কাজেই 2 নম্বরে শিরক আলোচনা করছে, সেটা হলো আল্লাহর গুণের সাথে শিরক। আল্লাহর গুণ যেন কয়টা? 93টা নাকি? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, এগুলো শেষ করা যাবে না, কত গুণ। আমি কয়েকদিন আগে আমার চোখগুলো আয়নার সামনে নিয়ে, চোখগুলো নিয়ে একটু দেখতেছিলাম, দেখলাম আর বললাম, আল্লাহ তোমার এত বুদ্ধি, আল্লাহ তোমার এত বুদ্ধি, সুবহানাল্লাহ, চোখ দিয়েছ। পৃথিবীতে কোন কষ্টের টুকরা বাড়িতে দিলে এটা বুঝে যাবে, আর বাড়ির মধ্যে একটা কষ্টের টুকরা চোখ যুগের পর যুগ আসতেছে, পচে না। সেই চোখের উপরে পাপড়ি, সেই পাপড়ি গুলো আমার ভাঁজ দেয়া, ওপর পাশে ভাঁজ দেয়া। তার মানে চিন্তা করে পেলাম, ওপর থেকে কোন খড়কুটা যদি চোখের উপরে পড়েও ওই ভাঁজে আটকে যাবে। আর চোখের মধ্যে পানি দেওয়ার অর্থ হল, ওই যে গাড়ির গ্লাস পরিষ্কার করে যে 2 বার, তার মানে চোখের উপরে এই চোখের পলক গুলোকে আল্লাহ দিয়েছেন, যাতে যাতে গ্লাস পরিষ্কার করতে পারে, যাতে করে আমার মানুষ একটা চোখে নিয়ে আপনি চিন্তা করেন, কত সুচিন্তিত, কত পরিকল্পিত ভাবে আল্লাহ শুধু চোখগুলো বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত গুণ তার, কত গুণ আমার আল্লাহ। চিল্লায়া বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, শুকরিয়া আদায় হবে সুবহানাল্লাহ। কত গুণ আমার আল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর নবীকে আল্লাহ জানাই দিয়েছেন, আমার হাবিব আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন গরম কোন জিনিস খাবার সময় ফু দিয়ে না খায়। গরম কোন জিনিস, চা, কফি, দুধ খাওয়ার সময় যেন তারা ফু দিয়ে দিয়ে না খায়। আজ থেকে 1400 বছর আগে যখন কোন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ যখন ছিল না, আল্লাহ নবী মানুষকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা, এইরকম কোন কিছু গরম কিছু খাওয়ার সময় ফু দিয়ে খাইও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে
সায়েন্স ল্যাবরেটরিতে নবীর এই হাদিসটা নিয়ে থিসিস করা হলো। আল্লাহ নবী কেন গরম জিনিসের ফু দিয়ে খেতে নিষেধ করলেন? সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা চালায়া ওখানকার গবেষকেরা একটা তথ্য রিপোর্ট পেশ করেছে যে মানুষের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় গরম জলীয় পদার্থের সাথে সংমিশ্রিত হয়ে 80টা রোগের জীবাণু উৎপাদন হয়। আপনারা কি মনে করছেন? আপনারা 80টা রোগের জীবাণু উৎপাদন হয়? কোন সায়েন্স ল্যাবরেটরি ছিল না। 1400 বছর আগে আল্লাহর হাবিব বলে গেছেন এই জাতীয় জিনিসগুলো দিয়ে খেও না। ইসলাম কত সুন্দরতা দিয়েছে, কত পরিকল্পিত, কত গাম্ভীর্যতার ভিতরে, অথচ সেই ইসলামকে মুসলিমরাই গবেষণা করে না। আমাদেরকে আবার বলে এগুলো তো হুজুরেরা বলে, মানে হুজুর দেখলে একটু অ্যালার্জি শুরু হয়। আজকে ভালো করে শোনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 মেধাবী ছাত্র ছাত্রী ভর্তি পরীক্ষা দিয়েছিল, প্রথম হয়েছে মাদ্রাসা ছাত্র। 8টা মেডিকেল কলেজে মেধা শীর্ষে মাদ্রাসা ছাত্র, বুয়েটে শীর্ষস্থানে মাদ্রাসা ছাত্র। 77টা দেশকে পরাজিত করে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে মাদ্রাসার ছাত্র নাজমুস সাকিব। আজও আজানের কারণে কেউ উঠলেন না। আজান আমরাও চলাফা আদায় করবো, শৃঙ্খলাটা দয়া করে নষ্ট করবেন না। রাজি আছি? আমি এখনই শেষ করে দেবো, আর 2টা পয়েন্ট করে ব্যাখ্যা দিব। শুধু পয়েন্ট 2টা বলব। ডক্টর মিজানুর রহমান আজহারী ব্রিটিশ পার্লামেন্টে তাকে নিয়ে তোলপাড় হচ্ছে। মাদ্রাসার ছাত্র, বাংলাদেশের 17টা শীর্ষ প্রতিষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে মাদ্রাসার ছাত্র। অথচ সারা দেশে একটা ইবতেদায়ী মাদ্রাসা সরকারি নেই, একটাও না। আমি সরকার প্রধানকে বিনয়ের সাথে অনুরোধ করব, বাংলাদেশের 34,000 দিনী প্রতিষ্ঠান ফেন্সিডিল মুক্ত, ইয়াবা মুক্ত, ডিজি মুক্ত, হিরোইন মুক্ত, গাঁজা মুক্ত। যেখানে কালো চোখ দিয়ে কোরআনের কালো অক্ষরগুলো থেকে আল্লাহ খাওয়ায় খাবার কালো গেলাপটার সাথে পরিচয় হয়, সেই ছেলেরা নেশা মুক্ত। একটি মাদ্রাসাও ইবতেদায়ী সরকারি না। অথচ সেই ছাত্ররা যদি প্রশ্নের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করতে পারে, তাহলে বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখতেন, মাদ্রাসাগুলোর দিকে মনোযোগ দিলে মনে হয় সোনার বাংলা করার ক্ষেত্রে 100% সহায়ক ভূমিকা রাখবেন। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিকে অস্বীকার করছি না, কিন্তু নেশা মুক্ত প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ। সেই জন্য ও আল্লাহ বান্দাবান্দির এটা মাদ্রাসার কথা না, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা গেল সে জাহান্নামে যাবে, আর যে ব্যক্তি শিরিক করল না অথচ মারা গেল আল্লাহ জান্নাতে চলে যাবে। আমরা কি শিরিক করবো না শিরিক মুক্ত থাকবো? তাহলে 1 নম্বরে শিরিক বিচ্ছাদ, 2 নম্বরে শিরিক বিচ্ছিপাত আল্লাহর গুণের সাথে। আমরা কাউকে শিরিক করব না। যার নাম রহমান তাকে বলবো আব্দুর রহমান, যার নাম রহিম তাকে বলবো আব্দুর রহিম। যাকে রাজ্জাক বলে ডাকি দুনিয়ার মানুষগুলোকে, তাকে বলবো আব্দুর রাজ্জাক, আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল কাহার। আব শব্দটা যোগ করব, কিন্তু রহিম বলে জব্বার বলে ডাকবো না। কারণ জব্বার একজন, কি নামটা? রহমান একজন, কি নামটা? দুনিয়া যারা আছে তারা আব মানে দাস। এই জন্য কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহারে আমরা শিরিক করা থেকে বিরত থাকবো। অনেকেই প্রশ্ন করেন আচার ব্যবহারে আবার কেমনে শিরিক হয়? অহংকার শিরিক। এক একজন আছে অহংকার, বুকে টান টান করে হাঁটে, সাইকেলের সেল গলায়, সাপের বোতাম খুলে হাঁটে, আর মাঝে মাঝে বলে চশমা কপালে দিয়ে একদম ফুটিয়ে করে দেবো। কিন্তু কিসের অহংকার? কিসের অহংকার? শিরক। শিরক করা যাবে না।
এই টান টাইট চামড়াটা থাকবে না, লুজ হয়ে যাবে। তাহলে আর দুইটা বলে শেষ করবো। এই সর্বোচ্চ 5 মিনিট লাগবে, কষ্ট হবে আপনাদের। শুধু পয়েন্ট দুইটা বলবো। তার আগে এই বিশাল মাহফিল 3 মিনিট সময়, এই 5 আর 3 8 মিনিট, আজান হয়ে 15 মিনিট পর নামাজ হবে। আমরা একসাথে নামাজ পড়বো। মাহফিলের স্বেচ্ছাসেবকেরা কই? স্বেচ্ছাসেবকেরা লাল লাল ব্যাগ, লাল ব্যাগ ছাড়া